একদিকে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, অন্যদিকে ইরানে হামলার ছায়া। হোয়াইট হাউসে ফিরেই এমন এক সংকটে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে জিতলেও সমালোচনা, হারলেও সমালোচনা। কেন ট্রাম্প এখন নো উইন পরিস্থিতিতে, জানিয়েছেন সাঈদ অঙ্কুর। একদিকে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, অন্যদিকে ইরানে হামলার ছায়া। হোয়াইট হাউসে ফিরেই এমন এক সংকটে দাঁড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যেখানে জিতলেও সমালোচনা, হারলেও সমালোচনা। কেন ট্রাম্প এখন নো উইন পরিস্থিতিতে? ইরানকে ঘিরে চলমান সংকটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক কঠিন অবস্থানে পৌঁছেছেন, যেখানে তার প্রতিটি সিদ্ধান্তই বড় ঝুঁকির। বিশ্লেষকদের মতে, যুদ্ধ চালিয়ে গেলে যুক্তরাষ্ট্র আবারও গভীর সংঘাতে জড়িয়ে পড়তে পারে। আবার দ্রুত সমঝোতায় ফিরলেও বিরোধী এটিকে দুর্বলতা হিসেবে তুলে ধরতে পারে। ইতোমধ্যে ট্রাম্পের বিরুদ্ধে নিজ দল থেকে আপত্তি সুর শোনা যাচ্ছে। ভোটার পরিচয় আইন, অ্যাটর্নি জেনারেল নিয়োগ, বিতর্কিত তথ্য প্রকাশ এবং সৌদি যুবরাজের বিরুদ্ধে পদক্ষেপ, এসব ইস্যুতেও চাপ বাড়ছে। বিশেষজ্ঞদের সতর্ক বার্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি থামানো না গেলে ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা সংকট তৈরি হতে পারে। আর বড় ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। সব মিলিয়ে হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের জন্য এটি সবচেয়ে কঠিন পররাষ্ট্রনীতি পরীক্ষাগুলোর একটি, যেখানে জয় পরাজয় দুটোই যেন সমান চ্যালেঞ্জ। ইবনে সাঈদ অঙ্কুর, চ্যানেল আই।